আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সোহান স্টোরি বোর্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। দর্শক, এখন অবস্থান করছি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অধ্যুষিত একটি গ্রাম ভিটা কাজীপুরে। সো এই গ্রামে দেখুন, এই যে আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কচুরিপানা এবং পুকুর। এটা চলনবিল অধ্যুষিত একটি গ্রাম হওয়ার দরুন এখন অবধি এখানে দেখুন, এই যে লাস্ট কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে এই যে কর্দমাক্ত পরিবেশ, পুরো রাস্তাটা কিন্তু এখন অবধি কাঁচা। আমি যদি সামনে ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই গ্রামটা এখন অবধি মানে আধুনিক যে সোয়া বলেন, রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা তার অনেকটাই বাইরে। বাট এখানে এসে গ্রামের যে একটা প্রকৃতি সেটা সুন্দর উপভোগ করা যায়। তো দেখতে থাকুন। এই যে রাস্তা, হ্যাঁ, আম গাছটা যথেষ্ট সুন্দর। ওই পাশে দেখুন ছোট্ট একটি মাছি, মজা করেই বললাম, কত সুন্দর প্রকৃতি। এই যে হাঁসের ছানা, হাঁস খেলা করছে। ভিলেজ লাইফটা আসলেই একটা দুর্দান্ত বিষয়। আমরা যারা ঢাকা শহরে থাকি বা ঢাকা শহরে প্রতিদিন বিভিন্ন ব্যস্ততার মুহূর্ত কাটাই, তারা আসলে এখানে আসলে একটা অন্যরকম শান্তি ফিল করব। দেখুন, এই যে বাড়িগুলো কিন্তু যথেষ্ট উঁচুতে অবস্থিত। এইটার বাড়িগুলো উঁচুতে হওয়ার কারণটা হচ্ছে, যখন এখানে বর্ষা হয় তখন কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই পানি প্রবাহ এত বেড়ে যায় বা পানি এতটাই বেড়ে যায়, যখন দেখা যায় যে মানুষ এখানে সারভাইভ করতে পারে না, তাদের বাড়িতে পানি ঢুকে যায়। যার জন্য এরকম উঁচু উঁচু করে বাড়িঘর তারা তৈরি করে রাখে, যাতে করে ডুবে না যায়। যদিও ওরকম বর্ষা অনেক দিনই হয় না, প্রায় 2020-এর দিকে একবার এরকম বর্ষা হয়েছিল। তাছাড়া নর্মাল বর্ষা যেরকম হয়, বাড়ি অবধি পানি ওঠে না। দেখুন গ্রামের মেঠো পথ, আর এই যে এটা মাত্র ধান উঠেছে, কৃষকের গোলায় ধান উঠেছে, ধানের খড়। এই খড়গুলো গরুর জন্য অত্যন্ত জরুরি। আর সামনে দেখুন এই যে ভুট্টাগুলো হয়েছে। চাচি, ভুট্টা ভাঙানোর মেশিন কি এখানেই আসে? কাকা, ভুট্টা ভাঙানোর মেশিন এখানেই আসে? ও আচ্ছা আচ্ছা। একদিকে, হ্যাঁ, এটা হচ্ছে বিলের একটা অংশ যেখানে পানি প্রবাহ সারা বছরই চলতে থাকে। এই যে পাট, সোনালি আঁশ, ওই পাশে মানুষের বাড়ি, একটা খোলামেলা সুন্দর প্রকৃতি। অনেক দিন এরকম একটা প্রকৃতিতে আসা হয় না। আজকে আসলে মন প্রাণ আত্মা সব কিছু ভরে উঠেছে এরকম প্রকৃতি দেখে। দেখুন খোলা প্রকৃতি কতটা চমৎকার, আর গ্রামের মেঠো পথ যেটা আসলে আরও বেশি প্রশান্তি যোগ করেছে। আমি অনেক দিনই চিন্তা করেছি এরকম একটা প্রকৃতি বা সুন্দর নির্মল প্রকৃতিতে আসার। এই যে কত সুন্দর খোলামেলা, বাড়িঘর খুবই কম এবং জাস্ট খোলামেলা একটা প্রকৃতি। আপনারা ঢাকা থেকে এই সুন্দর প্রকৃতি দেখতে আসতে হলে আপনাদের ঢাকা থেকে নাটোর আসতে হবে, এবং এখানে আসলে আপনারা এরকম প্রকৃতি দেখতে পারবেন। তবে এই ধরনের প্রকৃতি আপনাদের হাতের নাগালে আপনারা পেয়ে যাবেন। গেলে আসলেই মনে হবে যে আমরা যে এরকম আর্টিফিশিয়াল লাইফ লিড করি বা আধুনিক সোহান প্রযুক্তির উৎকর্ষতা বা বিকাশের ফলে আমরা যে ধরনের লাইফ লিড করি, এই লাইফটা আসলে সুন্দর লাইফ না। আমাদের কিছুটা সিম্পলিসিটি থাকাও দরকার আছে লাইফে। সো এখানে আসলে সেই জীবনের মানে, সেই জীবনের ইনার পিসটা পাওয়া যায়। দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এগুলো হচ্ছে আমাদের কৃষকের স্বপ্ন ধান। তবে ধানগুলোর খুবই বেহাল দশা বৃষ্টির জন্য। দেখুন এগুলো আসলে শুকাইতে হবে, এগুলো মারাই করে আসলে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ধান কৃষকের গোলায় যখন উঠবে তখনই কৃষক আসলে শান্তিটুকু পাবে। আর এই যে দেখুন সুন্দর নির্মল প্রকৃতি। এই যে নৌকার, এখানে একটি নৌকা দেখতে পাইছি দর্শক। এই যে
চলুন আরও আগানো যাক। চলন বিলে যেই বাতাস প্রবাহমান, এই বাতাসটি আসলে একটা শান্তি দিচ্ছে। বলে রাখা ভালো, আমি যেই অংশটিতে আছি চলন বিলের, এই অংশটুকুতে এখন যেই ফসলটি সবথেকে বেশি উত্তোলন করা হচ্ছে সেটা হচ্ছে ভুট্টার পাশাপাশি ধান, যেগুলো সংগ্রহ করা হচ্ছে। চলন বিলে এখন যে সময়টা যাচ্ছে সেটা বর্ষার আগ মুহূর্তে, কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে বর্ষা চলন বিলে হয়ে যাবে। ঠিক তার আগ মুহূর্তের পরিবেশটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা দেখেন সামনে গিয়ে দেখতে পাবো একদম, আমরা বিভিন্ন জায়গায় যে লেক টাইপ দেখে থাকি, এরকম লেকের মতো ছোট ছোট যে জলমহলই বলা চলে, এগুলোতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। বাংলাদেশের মিঠা পানির যে মাছের উৎস, সেটা কিন্তু সব থেকে বেশি অংশে পূরণ করে থাকে এই চলন বিল। এই ধরনের ঝিল বলেন বা এই ধরনের ছোট ছোট বিল বা জলমহল, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ সংগ্রহ করা হয় প্রতি বছর। এর প্রধানতম মাছের মধ্যে রয়েছে বোয়াল, শোল বা ছোট ছোট বিভিন্ন মলা ঢেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ। দেখুন রাস্তাটা আপনাদেরকে দেখাই, এই যে খুবই রিস্কি, এখান থেকে আসলে যে কোনো সময় পড়ে যাওয়া যেতে, মানে পিচ্ছিল রাস্তা। এখান দিয়ে মেবি ওই যে ধান নেওয়ার জন্য যে গাড়িগুলো, ওগুলো এখান দিয়ে ঢুকেছে। দর্শক, আমার আজকের ব্লগে যে নির্মল প্রকৃতি বা সুন্দর একটি গ্রাম আপনাদের সামনে তুলে ধরলাম, এই গ্রামটি সম্পর্কে অবশ্যই আপনাদের কমেন্টস থেকে জানতে চাই। দেখুন এই যে কেমন লাগলো আপনাদের এই গ্রামটি, সেটা জানাতে কিন্তু নিশ্চয়ই ভুলবেন না। চলন বিলের নাটোর অধ্যুষিত বড়াইগ্রাম উপজেলা থেকে আমি সোহান বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।